একে ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারি বন্ধনা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের, এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াতে দিল, প্রিয়জনেদের দাওয়াতে দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াতে দিল, প্রিয়জনেদের দাওয়াতে দিল। মেয়ে বলে দাওয়াতে দিয়েছো, মেয়ে বলে দাওয়াতে দিয়েছো আমার বান্ধবী ফাতেমা। না এলে সে আমার বারে, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে, বাপ আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দিলে আমি এই বিয়ে করব না। বাপ বলছে, বেটি ওই গরিব ফাতেমা যদি আমার বাড়িতে আসে মান সম্মান থাকবে? তুমি বলো যে আমার বান্ধবী ফাতেমা একটা পোশাকই পরে, আর ওই ছিঁড়াখোড়া পোশাক পরে যদি আমার বাড়িতে আসে তাহলে আমার মান সম্মান থাকবে? কত রাজা ও বাদশা মেয়েরা তোমার বিয়েতে আমার বাড়িতে খেতে আসবে, আর তোমার ওই গরিব ফাতেমা যদি আমার বাড়িতে আসে তাহলে মান সম্মান থাকবে না। তোমার এই প্রস্তাব আমি মেনে নিতে পারবো না। আর এখন মেয়েও জেদ ধরেছে যে ফাতেমাকে না বললে আমি এই বিয়ে করব না। তাই কবি বলছে, আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, আর গরিব ফাতেমা ছেঁড়া তার জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি। আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, আর গরিব ফাতেমা ছেঁড়া তার জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি। আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি,
আর গরিবে ফাতেমা ছেঁড়া তার জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি, বাড়ির সনে মানে হবে যে বদনাম, বাড়ির সনে মানে হবে যে বদনাম। আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুবেরণা, ছিল তাদের অনুবেরণা। অনেক বলার পর পিতাকে রাজি করে নিল। পিতা রাজি হয়ে যাওয়ার পরে বলছে, বেটি তাহলে তোর ফাতেমাকে বলে দিস সে যেন আমার বাড়িতে আসে। রাজা ও বাদশার মেয়েরা যেরকম পোশাক পরে আসে ওই রকম সুন্দর যেন পোশাক পরে সে যেন আমার বাড়িতে আসে, কেননা ওই ছিঁড়াখোড়া পোশাক পরে যদি আমার বাড়িতে আসে তাহলে কিন্তু আমি তাকে অপমান করে তাড়িয়ে দিব, তো এটা বলে দিস। তখন বেটি খুশি হয়ে চলে গেল হযরতে ফাতেমাতুজ জাহরার কাছে। ফাতেমার কাছে গিয়ে বলছে, যোগো বোন, আমি অনেক বলার পর পিতাকে রাজি করে ফেলেছি, তোমাকে এবার সুন্দর একটা পোশাক পরে আমার বাড়িতে তুমি অবশ্যই যাবে। তাই কবি বলছে, অনেকে বলার পর পিতাকে রাজি, অনেকে বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশে তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে। অনেকে বলার পর পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশে তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে। গরিবে বলে আজকে ফাতেমা, গরিবে বলে আজকে ফাতেমা, হয় কি কত এলানে চনা, সকলে নারীদের হবে যে সরদার, তাকেই তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুবেরণা, ছিল তাদের অনুবেরণা। হযরতে ফাতেমা তিনি খোদার কাছে রাত্রে বসে বসে নামাজের পাটিতে বসে বসে কান্না করতে আছে যে আল্লাহ, আমার বান্ধবের বাড়িতে দাওয়াতে যাব, আল্লাহ তুমি আমার এই ব্যবস্থা করে দিও, এই অবস্থায় কিভাবে আমি যাব? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে, জিবরাইল যাও জান্নাত থেকে কিছু সামান নিয়ে আমার হাবিবের হাতে দিয়েছো। তাই হযরত জিবরাইল আমিন তিনি চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তিনার কাছে গিয়ে জান্নাতে সেই কিছু সুবাস নিয়ে, কিছু সামান নিয়ে চলে গেলেন আমার রাসূল পাকের হাতে দিয়ে আসলেন। রাসূল পাকের হাতে দিয়ে আসার পরে সেই জিনিস নিয়ে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার বেটির কাছে গেলেন। বেটির কাছে গিয়ে বলে, বেটি এটা তুমি রেখে দাও, আগামী কাল তোমার কাজে লাগবে। তাই কবি বলছে, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত থেকে কিছু সামান নিয়ে আজ দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে,
আছে জান্নাতে থেকে কিছু সামান নিয়ে আজ দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। বলেছি শোনো গো ফাতেমা, বলেছি শোনো গো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, খোদার উপহার তোমার তরে, কবুল করো এ নজরানা, কবুল করো এ নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যখন ফাতেমার কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যাওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আব্বাজান, আগামী কাল যে আমার কাছে একটা সামান রেখে গিয়েছিলেন, সেই সামানটা আপনার কাছে আমি দিলাম। তো হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটি ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি কি ওটা খুলোনি? বলছে জি আব্বা, আমি ওটা খুলিনি, খুলে দেখিনি যে কি আছে। তো বলছে ওটা খোলো, খুলে দেখো ওতে কি আছে। তো দেখো, তখন খুলে দেখার পরে দেখছে যে ওতে জান্নাতি পোশাক আর একটা সুন্দর সেন্ট তাতে রাখা রয়েছে। তো এই জান্নাতি পোশাক পরে যখন ওই রাজা ও বাদশার ইহুদির মেয়ের বিয়েতে গেলেন, তো যাওয়ার পরে কি ঘটনা ঘটলেন, যখন ফাতেমা আসিল সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশাহ, একই অপরূপ পোশাকে ফাতেমার হারিয়ে গেল মুখের ভাষা, হারিয়ে গেল মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর, সুবাসে ভরপুর দূর বহুদূর, মিশকের গন্ধে দেওয়ানা, কোথায় রাজার কোথায় বাদশাহ, করে ফাতেমাকে তামান্না, করে ফাতেমাকে তামান্না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এবার লাস্ট কলি কি বলছে দেখুন, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ের সঙ্গে একজন রাজা ও বাদশার বেটির সঙ্গে যখন তিনাদের মানে একসঙ্গে যখন বসেছেন, তো সেই ইহুদি মেয়ের শরীর পর্যন্ত সেন করতে লেগেছে, ওই এমন সেন করতে লেগেছে। তখন সে আপনার বলতে আছে, বুবে একটা কথা বলবো। বলে কি? বলছে বলো। তখন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতে আছেন, আচ্ছা আপনি যে পোশাকটা পরেছেন সেটা কোন বাজার থেকে নিয়েছো? কোন বাজার থেকে নিয়েছো? সেই বাজারের নাম কি? যতই দাম হোক না কেন, আমার স্বামী বাদশাহ আছে, কেউ বলছে আমার পিতা বাদশাহ রয়েছে, আমি আজকে এই পোশাক কিনে নিয়ে আসি। তখন হযরতে ফাতেমা তিনি বলছেন, এবার সুযোগ পেয়ে গেছি, সবাইকে কলমা পড়ে মুসলমান করে নিব। সুবহানাল্লাহ। তাই কবি বলছে দেখুন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছায় দারে দারে জিবরিল আমিন,
দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় দারে দারে জিবরিল আমিন সে দোকানে যাবার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছায় দারে দারে জিবরিল আমিন সে দোকানে যাবার সুপথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো ইমরান ফাতেমার বায়ান শোনো ইমরান ফাতেমার বায়ান অশ্রু ঝরে যায় চোখের কানা একে একে সব ফাতেমার কাছে পড়ে নিল যে কলেমা পড়ে নিল যে কলেমা এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনবেরনা।